হিংসে করছ। তুমি চাও না যে আমি পূর্ণ শক্তি পাই। আমার তোমার উপদেশের দরকার নেই। বাস আমার অন্য চোখে সুরমা লাগিয়ে দাও। দরবেশ আমাকে অনেক আটকালেন, কসম দিলেন, কিন্তু আমি তার একটা কথাও শুনলাম না। আমি বললাম, যদি তুমি না লাগাও তবে আমি জোর করব। অবশেষে দরবেশ হতাশ হয়ে বললেন, ঠিক আছে আব্দুল্লাহ, যদি তোর কপালে এটাই লেখা থাকে তবে আমি কি করতে পারি। নে, ভোগ কর নিজের কর্মফল। তারপর দরবেশ তার কাঁপানো হাতে সুরমা নিলেন এবং যেই আমার দান চোখে লাগালেন জাহাপনা, সেই মুহূর্তেই আমার সামনে গভীর অন্ধকার নেমে এলো। সেই গুপ্তধন, সেই মরুভূমি, সেই উট, সেই আলো, সব কিছু অদৃশ্য হয়ে গেল। মনে হলো যেন কেউ আমার চোখের আলো চিরকালের জন্য নিভিয়ে দিয়েছে। আমি চিৎকার করলাম, হে দরবেশ, এটা কি হলো? আমি তো অন্ধ হয়ে গেলাম, আমি কিছু দেখতে পাচ্ছি না। দরবেশ আফসোস ভরা গলায় বললেন, আমি তোকে সতর্ক করেছিলাম, কিন্তু তোর লোভ তোকে অন্ধ করে দিয়েছে। বাবা আব্দুল্লাহ বললেন, জাহাপনা, আমি মাটিতে পড়ে ছটফট করতে লাগলাম। আমি কাঁদতে কাঁদতে দরবেশের পা জড়িয়ে ধরলাম এবং মিনতি করতে লাগলাম, হে নেক মানুষ, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার সব কিছু তোমাকে দিচ্ছি। এই ৮০টি উরুট, এই সব সোনা, সব নিয়ে নাও, শুধু আমার চোখের আলো ফিরিয়ে দাও। আমি ভিক্ষা চাইছি। দরবেশ আমার হাত ছাড়ালেন এবং কঠোর স্বরে বললেন, আব্দুল্লাহ, এখন অনেক দেরি হয়ে গেছে। এই অন্ধত্ব তোর শরীরের নয়, তোর লোভের। দুনিয়ার কোনো সম্পদ এখন তোর আলো ফিরিয়ে আনতে পারবে না। এরপরে যা হলো তা ছিল আমার লোভের সবচেয়ে ভয়ানক পরিণাম। সেই দরবেশ আমার চোখের সামনেই আমার সব ৮০টি উটের রশি ধরলেন এবং সেগুলোকে নিজের সাথে নিয়ে গেলেন। আমি যেসব গুপ্তধন জমা করেছিলাম তা আমার হাত ছাড়া হয়ে গেল। আমি মরুভূমির তপ্ত বালিতে একা, অন্ধ এবং লাওয়ারিশ পড়ে রইলাম। আমি চিৎকার করতে থাকলাম, কিন্তু আমার আওয়াজ শোনার মতো সেখানে কেউ ছিল না, কেবল নিস্তব্ধতা ছাড়া। আমি বেশ কয়েকদিন ধরে সেই জনমানবহীন প্রান্তরে ঘুরতে থাকলাম। ক্ষুধা ও তৃষ্ণায় আমার প্রাণ যাওয়ার উপক্রম হয়েছিল। আমার প্রতি মুহূর্তে সেই দরবেশের কথা মনে পড়ত, যে যা পেয়েছ তাতেই খুশি থাকো। যদি আমি ৪০টি উটে সবর করতাম তবে আজ আমি বাদশাহ হতাম। যদি আমি ১০টি উটেও রাজি হয়ে যেতাম তবে ধনী হতাম। কিন্তু আমি সব কিছু চেয়েছিলাম, আর বিনিময়ে আমি কিছুই পেলাম না। আমার অবস্থা ধোপার কুকুরের মতো হয়ে গেল, না ঘরের না ঘাটের। ভাগ্যক্রমে একটি চলন্ত কাফেলা আমাকে দেখে ফেলল এবং আমাকে বাঁচিয়ে এখানে নিয়ে এলো। এখানে এসে আমি অনুভব করলাম যে এখন ভিক্ষা চাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। কিন্তু আমার বিবেক আমাকে ধিক্কার দিল। আমি কসম খেলাম যে আমি যখনই কারো কাছ থেকে ভিক্ষা নেব তাকে অবশ্যই বলবো যেন সে আমাকে থাপ্পড় মারে, যাতে আমার প্রতি মুহূর্তে, প্রতি সময় মনে থাকে যে এই শাস্তি আমার নিজের হাতের কামাই। এই থাপ্পড় আমার গালে নয়, আমার লোভের উপর। কাহিনী শোনাতে শোনাতে বাবা আব্দুল্লার গলা ধরে এলো এবং সে দরবারে ফুপিয়ে কাঁদতে লাগল। সে হাত জোড় করে খলিফাকে বলল, ব্যাস,